নওগাঁর মান্দা উপজেলার গুটগাড়ি হাট। পাকিস্তান পিওর থেকে এই গুটগাড়ি হাট করে আসছি। কি হিসাবে গুটগাড়ি নাম দিয়েছে, পাকিস্তান থেকে চলে আসছে গুটগাড়ি। শরতের পরন্ত বিকেল, পশ্চিম আকাশে সূর্য ধীরে ধীরে ঢলে পড়ছে। হালকা সোনালি রোদ ছড়িয়ে পড়েছে গ্রাম বাংলার প্রকৃতিতে। কাঁচামাটির আঁকা বাঁকা পথে চলেছি আমরা। চারপাশে বিস্তীর্ণ সবুজের সমারোহ। কোথাও দূরে বিল ঝিলের ঝিকিমিকি, আবার কোথাও গাছের ফাঁক দিয়ে বাতাসের স্নিগ্ধ পরশ। এ যেন এক অপরূপ গ্রামীণ সৌন্দর্যের মায়াজাল। বন্ধুরা, নিয়ে চলেছি নওগাঁর ঐতিহ্যবাহী পল্লীর হাট, যার নাম গুটগাড়ি হাট। হাটের পথে যেন মিশে আছে গ্রামীণ জীবনের সহজ সরল রূপ। চলুন ঘুরে আসি। নওগাঁর মান্দা উপজেলার গুটগাড়ি হাট। বলা যায় এই হাটুরে বা এখানকার কেনাবেচার আজকে একটা উৎসবের দিন। সপ্তাহে 2 দিনের জন্য এই এলাকার মানুষ একটা অপেক্ষার প্রহর গণে। এই গুটগাড়ি হাটটি খুব বড় না, ছোট পরিসরে। সার্বিক বিষয় একটু জানাবো। একটু চলুন দেখে আসি কি অবস্থা। প্রাচীনকালের সেই কামার পদ্ধতি হাটগুলোতে এখনো দেখা মেলে। নিজ হাতে তৈরি করে বিভিন্ন নিত্যপণ্য যেগুলি থাকে, এবং সেই নিত্যপণ্যেরই একটা অংশ ধারালো বটি। আরে বাপরে, এগুলি দাম কেমন ভাই? এগুলি 500 টাকা কেজি। প্রত্যেকটি বাড়িতেই বটি একেবারে নিত্য ব্যবহার একটি অংশ, কারণ এই বটি দিয়েই সংসারের যেসব কাটাকাটি, মাছ, তরি তরকারি সব কিছু করতে হয়। এই এলাকায় অসংখ্য মানুষের এই নিত্য ব্যবহারের সঙ্গে এই বটির সম্পর্ক রয়েছে। আমরা একটু এই ভাইয়ের কাছ থেকে একটু জানবো। এই যে আপনি একটা পেশার সঙ্গে জড়িয়ে রয়েছেন, কতদিন ধরে এই কাজটা চালান? আমি 17-18 বছর ধরে এই কাজ করি। 18 বছর? এই কাজ করার পিছনে আপনার বাপ-দাদা কেউ সম্পৃক্ত ছিল না? জি জি, আমরা 2 পুরুষ ধরে, বাবাও করে গেছে, আমরাও করতেছি। এটা করেই সংসার চলে? জি। সপ্তাহে কেমন বেচা কিনা? সপ্তাহে হয় আপনার 7,000, 8,000, অনেক সময় 10,000ও হয়। কখনো কি কি বানান আপনি? সবই বানায়, আপনার দা, কুড়াল, বটি, কাঁচি, দাউলি, মানে নিত্য প্রয়োজনীয় যা জিনিস সবই প্রায় তৈরি করি। জি। আমি তো কোনো ছাউনি নাই এখানে দেখি। এখানে ওয়ান টাইম। হ্যাঁ, শুধু হাট। বৃষ্টি আসলে জড়াই না চলতে হবে। প্রচণ্ড গরম, বৃষ্টি এলে আবার এখান থেকে উদ্বাস্তের মতো ছুটে চলা। এরকম অসংখ্য কেনাবেচার পণ্যে পসরা সাজিয়ে বসেছে এই গুটগাড়ি হাটে। এই এলাকায় আসলে গ্রামীণ হাটের অভাব নেই। অসংখ্য গ্রামীণ হাট, পেঁয়াজ, রসুন, কাঁচা যেসব তরি তরকারি রয়েছে, এগুলি তো কেনাবেচার একটা বাজার রয়েছে। পাশাপাশি আমরা দেখছি যে এখানকার এই এলাকার যারা হাটুরে মোটামুটি শাকসবজির পসরাটা একদম ঢেলে সাজানো। তবে শহরে আর এখানকার বাজারের একটু দরদাম আমরা একটু জানি। গ্রামীণ হাট, যদিও গ্রামীণ হাটে সবসময় পণ্যের দাম কিছুটা কম আমরা মনে করি। এখানকার বিষয়টা একটু দেখি। এই কচু একটি তরকারির মধ্যে উল্লেখযোগ্য একটি। চাচা, এই কচু কত করে আপনি? 40 টাকা। 40। আগে কত ছিল? 60। এখন 40। পটলের দামটা একটু যদি জানি। হচ্ছে 60 টাকা। 60। বেগুন 80 টাকা, মূলা 80 টাকা, 60 টাকা, করলা 80। সব ধরনের সবজি রয়েছে। তবে দাম যেটি মনে হলো যে শহর আর এই গ্রামীণ হাটের মধ্যে খুব একটা তফাৎ রয়েছে বলে মনে হচ্ছে না। কারণ এখানে উৎপাদন এখানে যেগুলি হয় সেগুলির দাম হয়তো কিছুটা কম, কিন্তু বাইরে থেকে যেটা এখানে নিয়ে এসে থাকেন এই বিক্রেতারা, সেগুলোর দাম আবার কিছুটা বেশি হয়ে থাকে। তবে এই হাটগুলো আসলে গ্রামের মানুষের জীবন জীবিকার সঙ্গে যেমন জড়িয়ে রয়েছে, স্বপ্ন লালিত স্বপ্নগুলো থাকে হাটুরেদের একটা সপ্তাহের কেনা বেচা
আয়ের উৎস সব মিলে একটা কর্মব্যস্ততার এই হাটগুলোতে কিন্তু আমরা লক্ষ্য করছি। গ্রামের হাটে একসময় মাথার চুল কাটা থেকে শুরু করে গোবদারি ছাটানোর মতো কাজ ছিল নিত্য চর্চা। অল্প টাকায় পেশাদার নাপিতরা যুগের পর যুগ এই সেবা দিয়ে আসছেন সাধারণ মানুষকে। আধুনিকতার ছোঁয়ায় ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সেই পেশা। হাট থেকে উধাও হচ্ছে চিরচেনা দৃশ্য। তবে নওগাঁর গোটগাড়ি হাটে এখনো দেখা মেলে সেই ঐতিহ্যর। কিন্তু মৌজাটা বিলের ওপার ধারত ওটি 72-74 বিঘা জমি, ওটা একটা গুড গাড়ি, ওর কাগজপাতি আছে। আর হাট এটা আছে ইনাতপুর। এখন কি হিসাবে গুড গাড়ি নাম দিয়েছে, পাকিস্তান থেকে চলে আসছে গুড গাড়ি, বুঝতে পারছি। ছোট পরিসরের হাট, এখানে অসংখ্য পণ্যের সমাহার এবং সেই পণ্যগুলো নিত্য পণ্যই বেশিরভাগ, এবং এই নিত্য পণ্য কেনার জন্য অনেকে অপেক্ষা করে থাকেন এই বুধবার এবং শনিবার। আজকে আমরা এই হাটে এসেছি বুধবার, এবং এখানে অনেক পণ্যের সমাহারের ভিতর ছোট হাট, কেনা বেচার যে সার্বিক চিত্র সব মিলে এই গ্রামীণ হাটগুলো অনেকের শৈশবের কিন্তু স্মৃতি বহন করে। শহর থেকে গ্রাম, গ্রাম থেকে আধুনিক নগর, এই নগর জীবনেরই প্রতিধ্বনি কিন্তু এই হাটগুলো থেকে উঠে আসে। বিভিন্ন ধরনের চানাচুর থেকে শুরু করে অনেক কিছুই আমরা দেখছি। আমরা একটু এখানে আর একটু দেখছিলাম বেশ কিছু মিষ্টির দোকান রয়েছে, মিষ্টির খোঁজ খবরগুলো একটু দেখি। তবে আমরা এই হাটে এসেছি আসলে অন্য একটি সংবাদের কাজে, সংবাদ করতে গিয়ে এই হাটটি আমাদের কাছে বেশ সাজানো গোছানো পরিপাটি মনে হলো। এই কারণে এই হাট আমাদের যারা আমাদের সঙ্গে যুক্ত থাকেন, ফলোয়ার হিসাবে, দর্শক হিসাবে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের মিষ্টির দোকান, অনেকগুলো মিষ্টি আমরা কিন্তু দেখছিলাম। জিলাপি ভাই কত করে আপনার? সুন্দর সুন্দর জিলাপি বাড়িতে ভেজে নিয়ে আসেন? হ্যাঁ, বাড়ি থেকে ভেজে নিয়ে আসি। 120 টাকা কেজি বিক্রি করি আমরা। আর এই ঝুরি হবে না 160 টাকা কেজি। কেমন বেচা কিনা হয়? হয়, ভালোই হয়, খারাপ হয় না। প্রতি সপ্তাহে আপনি আসেন এখানে? প্রতি শনিবার বুধবার 2 দিন হাটের দিন। 2 দিন আসেন? হ্যাঁ, সপ্তাহে 2 দিন। আপনার বাড়িতে এই কারখানা রয়েছে? হ্যাঁ, বাড়িতেই তৈরি করি। একটি হাট হাজারো মানুষের স্বপ্নের প্রতিধ্বনি, হাজারো মানুষের স্বপ্ন সেখানে কিন্তু জড়িয়ে রয়েছে। এই স্বপ্নগুলোই সপ্তাহের এই কেনাবেচার মধ্য দিয়ে বাস্তবায়ন হয়ে থাকে। আজ এ পর্যন্ত, আবার কোনো হাটে, আবার কোনো জায়গায় আপনাদের যুক্ত করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।